হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আমরা যেহেতু আমাদের বাড়িতে গিয়েছিলাম এবং আমরা চাচ্ছিলাম মংলা বন্দরটা সম্পূর্ণ ঘুরে দেখব, তো আমরা মংলা বন্দর ঘুরে দেখার প্রথম পার্টটি নিয়ে আসলাম। সেটা হচ্ছে আমরা মংলা যাচ্ছিলাম, আমাদের বাসা থেকে মংলা 24 কিলো। তো যাওয়ার সময় এই রাস্তাটা অসম্ভব সুন্দর। দুই সাইডে বিল বা হচ্ছে মাঠ বলা যায়, যেখানে সম্পূর্ণ পানিতে ভরা থাকে এবং এখানে মাছের চাষাবাদ হয় বা ধান রোপণ করে, এবং মাঝখান থেকে রাস্তাটাও মোটামুটি খারাপ না, খুব সুন্দর এই যাত্রাটা। এবং আমরা তখন যাচ্ছিলাম, হালকা হালকা বৃষ্টি পড়ে। এই যাত্রাটা অসম্ভব সুন্দর। অবশ্যই আপনারা মংলা গেলে অবশ্যই কখনো খুলনা বাগেরহাট গেলে অবশ্যই মংলা বন্দর থেকে ঘুরে আসবেন। এটা আমি বলবো যে ঘুরে আসাটা মাস্ট। এই জায়গাটা খুব সুন্দর, দেখেন দুই সাইডে হচ্ছে মাঠ, মাঝখান থেকে রাস্তা, খুব সুন্দর। এরপর আমরা মংলা যাওয়ার পরে এখান থেকে ভিডিও করতেছিলাম। আমরা প্রথমে মংলা ভাবছি সম্পূর্ণ, আমরা গিয়েছিলাম সকালবেলা, আমরা গিয়েছিলাম দুপুরের দিকে। সকালে প্রচুর বৃষ্টি ছিল, তো আমরা দুপুরের দিকে গিয়েছিলাম এবং দুপুরেই আস্তে আস্তে আমাদের রাত্রে হয়ে যায়। এই যে এই মাঠগুলো ভাই অসম্ভব সুন্দর, জাস্ট দেখেন। আপনি বাইকে জাস্ট ঘুরবেন আর দুই সাইডে দুইটা বিল, আপনি চাইলে ঘাসের উপর বসে থাকতে পারবেন। আপনি জাস্ট গেলে আপনার 1-2 মিনিটের মধ্যে মন ভালো হয়ে যাবে। এই রাস্তাগুলো জাস্ট অসম্ভব সুন্দর। আপনারা, আমি বলবো যে অবশ্যই যান এরকম আপনাদের মন ভালো করার জন্য। আর চারিদিকে শুধু দেখবেন প্রকৃতি আর প্রকৃতি। এবং আমি মংলা যাওয়ার পরে যেটা হচ্ছে অনুভব করছি, সেটা হচ্ছে মংলার বন্দর এবং হচ্ছে কক্সবাজারের সমুদ্র সৈকত কিছুটা কম্বিনেশন আছে, বলা যায় এরা ভাই বোন, ঠিক আছে। এখানে কিছু বালু আছে, যেমন আমরা কক্সবাজার গেলে সব জায়গায় শুধু বালু দেখতে পাই, কোনো প্রকৃতি শুধু পানি আর বালু। তো এইখানে আপনি গেলে শুধু বালু দেখবেন। অবশ্যই এখানে আরও একটা জিনিস আছে, সেটা হচ্ছে গাছপালা। এটা আপনাকে আরেকটা ফিলিংস দিবে আর কি। তো আমরা যাচ্ছিলাম এবং যাইতে যাইতে আমরা অনেক গল্প করতেছিলাম যে আসলে আমাদের আসছি এবং অনেক বৃষ্টি হবে কি না। তারপরে হালকা হালকা এই যে বৃষ্টিতে হচ্ছিলই, আমরা একেবারে ভিজেই যাচ্ছিলাম, কিন্তু আমরা ওয়েট করতেছিলাম না। তো প্রথমে আমরা মংলা যাওয়ার পরে যেখানে গেলাম সেটা হচ্ছে মংলা উপজেলা বলতে পারেন, বা মংলার যে প্রধান কেন্দ্রবিন্দু আর কি, সেইখানে গিয়েছিলাম। এই যে ভবনগুলো দেখা যায় পরিত্যক্ত ভবন, এইগুলো হচ্ছে মংলা উপজেলা আর কি, জেলা, মংলা জেলার আর কি। বিভিন্ন ওই যে জেলা অফিস যে থাকে এগুলো পরিত্যক্ত করে ফেলছে। এগুলো এখন আর কাজ করে না, কিন্তু এইখানে ঘাস বা এখানে যে গরু চড়ায় মানুষ, এটাও খুব সুন্দর। আপনি এই ঘাসে হেঁটে দেখবেন যে আপনার কখনো অসুস্থতা বা ক্লান্তি আপনার আসতে দেবে না এই ঘাস, জাস্ট একটু ঘাসের সকালবেলা। এবং দেখবেন যে আমাদের ডক্টর যারা আছে, যারা আমাদের মেডিটেশন করতে বলে, যারা ডক্টর মন ভালো বা শরীর ভালো রাখার জন্য সকালবেলা বলবে যে তোমরা ঘাসে হাঁটো। তো এইটার নূতন ভবনগুলোও হচ্ছে এর পাশে। এটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কার্যালয়, উপজেলা ম্যাজিস্ট্রেট বাসভবন আর কি, এইটা বাসভবন। আর এইটা হচ্ছে বাসভবন। এটা কিন্তু মোটামুটি লুকিং অনেক সুন্দর, আপনারা গিয়ে দেখতে পারেন, প্রচণ্ড সুন্দর। সামনে একটা পুকুর, ওই পুকুরে পানি খাবার উপযোগী। আর এটা হচ্ছে প্রধান কার্যালয় অফিস। এই অফিস ভিতরে আসলে আধুনিকতার ছোঁয়া এখানে অবশ্যই যে পৌঁছেছে, মংলা বন্দর যেহেতু। এবং আমি এই পরিত্যক্ত ভবনগুলো ঘুরে ঘুরে দেখতেছিলাম, খুবই সুন্দর। আপনারা গেলে অবশ্যই এই জায়গাটা যাবেন, আপনাদের খুব ভালো লাগবে। মংলা যাওয়ার আরও একটি পার্ট 2 আসবে, অবশ্যই সেটা দেখার জন্য এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফলো করে রাখবেন। বাই বাই, আল্লাহ হাফেজ।